Assalamu alaikum everybody. I hope that you are doing well and passing a very good time with your friends and family. This is Ali Ahmed. Once again, I'm in front of you with a new video. And right now, you can see I'm in my classroom. And you can see over there my classroom. A few minutes ago, I have finished my class. So that's why now I'm making this video. Because of right now, I have a free time. Actually, you know that whenever I get free time, I try to make video about spoken English. And I know that there is a lots of people who wants to watch my video for spoken English, for developing their spoken English. So that's why I try to make video. So if you want to learn English, you can watch this video. So today in this video, I'm going to share with you how can you improve your English. So if you want to be a fluent speaker in English, so first of all, you have to practice regularly. And we know that regularity is a very good thing. And regularity is a main thing to be a fluent speaker in English. And we know that practice makes a man perfect. So always you have to practice. And apart from that, you have to practice English with simple word. Second one is you have to practice English with simple word. And whatever you know that you have to speak. For example, you know that subject and verb. Just try to say then like I go means ami jai, ami khai, I eat, ami likhi. Alright, তারপরে আবার আমরা আরেকটু বাড়াই, যেমন বলতে পারি আমি একটি চিঠি লিখি, I write a letter. আমি বাড়ি যাই, I go home. আমি অপেক্ষা করি, I wait. আমি তোমার জন্য অপেক্ষা করি, I wait for you. তাহলে এভাবে করে আমরা সুন্দর ভাবে দেখবেন যে আস্তে আস্তে করে আমাদের আগাতে হবে। আমরা কি করি, দেখা যায় শুরুতে শেখার পরে একদিন পড়ি, তারপরে আবার 2 দিন পড়ি না, তারপরে আবার শুরু করি, তাহলে কিন্তু হবে না। আপনার রেগুলারিটি মেইনটেইন করতে হবে, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ within very short time you will be a fluent speaker in English. And so third one is you have to listen every day. আমরা জানি একটা বাচ্চা আসলে কিভাবে ইংরেজি শেখে। আমরা দেখতে পাই একটা বাচ্চা খুব ছোটবেলা থেকে যেভাবে ইংরেজি শেখে, যেমন ও প্রচুর পরিমাণ শুনতে থাকে, যেমন ওর বাবার কথা শুনে বা মায়ের কথা শুনে, ভাইয়ের কথা শুনে, এভাবে শুনতে হুট করেই কিন্তু একটা বাচ্চা ছোটবেলা থেকেই বলে না যে মা ভাত দাও ভাত খাবো। ও প্রচুর পরিমাণ শুনতে দেখা যায় একটা সময় যায়, তারপরে ভুল হয় আবার বলে, ভুল হয় আবার বলে, এভাবে করতে ও খুব ভালো করে ইংলিশ বা বাংলায় কথা বলতে পারে বা যে কোনো ভাষায় হোক কথা বলতে পারে। সে কিন্তু জানে না কোনটা গ্রামারের রুলস বা কি। সেজন্য আমাদের প্রচুর পরিমাণ শুনতে হবে। পাশাপাশি and number 4 is don't be afraid about making mistake. আপনি ভুল করবেন এসব নিয়ে টেনশন করা যাবে না। We know that we can learn from our mistakes. আমরা আমাদের ভুল থেকেই শিখতে পারি, এজন্য প্রচুর পরিমাণে ভুল করতে হবে। So make mistake with confidence. আপনি দরকার হলে কনফিডেন্স নিয়ে ভুল করেন, কিন্তু কনফিডেন্স থাকবে, ভয় পাওয়া যাবে না, ভুল নিয়ে ভয় করা যাবে না। In the beginning everybody do mistake like you. শুরুর দিকে সবাই আপনার মতন ভুল করে, কিন্তু তারা আজকে বড় ইংলিশ স্পিকার। এর জন্য কি করতে হবে, তো আমি 4টা পয়েন্ট বলছি। যেমন হচ্ছে যে আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তারপর হচ্ছে আমাদের সিম্পল যেগুলো আছে সেগুলো দিয়ে বলতে হবে। যেমন বলছিলাম I go, I eat, you go। তারপরে আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে শুনতে হবে। যত বেশি আপনি শুনবেন তত বেশি আপনার অ্যাকসেন্ট ভালো হবে এবং জড়তা কেটে যাবে। তারপরে নাম্বার 4 ইজ যে আমাদেরকে ভয় পাওয়া যাবে না। আমরা একদম সাহস নিয়ে, যদি আমরা ভুলও করি তাহলে সাহস নিয়ে ভুল করবে ইনশাআল্লাহ। আর একদম সহজ ভাবে নেবেন, কঠিন কোনো কিছু ভাবার নেই। ইনশাআল্লাহ দেখবেন খুব সহজেই আপনি হয়ে যাবেন ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ ইনশাআল্লাহ। যদি আপনারা ভোকাবুলারি বা অন্যান্য কোনো পিডিএফ পেতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে পিডিএফ পৌঁছে দেওয়ার ইনশাআল্লাহ। সো নাও টুডে I will not make it longer. Allah Hafiz.